উনি নীলে তখন বলল, আমি বুঝতে পারি, আর আপনি কোনো কিছু মনে করবেন না। মাইশা তখন বলল, আরে সমস্যা নেই, আমি কোনো কিছু মনে করিনি। সাইমন তখন বলল, আচ্ছা আমরা সাজ্জাদকে দেখতে যাচ্ছি, খাইয়ে দেবেন। এবং মাইশা তার কেবিনে ঢুকলো। কেবিনে ঢুকা মাত্রই সাজ্জাদকে বলে উঠলো, ভাই কেমন আছেন আপনি? সাজ্জাদ তখন বলল, আপনারা কে? আপনাদেরকে তো চিনতে পারলাম না। তারপর সাইমন কিছু বলতে যাবে, এমন সময় নীলই বলে উঠলো, আরে সাজ্জাদ, উনি হচ্ছে যখন তুই অ্যাক্সিডেন্ট করছিলি তোকে এখানে নিয়ে এসেছিল, আর ওই যে উনার সাথে আপুটাকে দেখছিস, তিনি তোকে রক্ত দিয়েছে। সাজ্জাদ তখন সাইমনকে বলল, ধন্যবাদ, তাকে ধন্যবাদ দিলেও কম হবে, নিজের আপন ভাই থাকলে হতো এমনটা করতো না। সাজ্জাদের মুখে ভাই কথাটা শুনে যেন সাইমনের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আজ কতদিন পর নিজের ভাইয়ের মুখ থেকে ভাই নামটা শুনলো। আর সাইমন ভেবে নিয়েছিল কখনো হয়তো আর তাদের সাথে দেখা হবে না, কিন্তু আল্লাহর মহিমা তো বোঝা যায় না। সাইমন তখন সাজ্জাদকে উদ্দেশ্য করে বলল, আরে ভাই ধন্যবাদ কেন বলছো? আমি একজন মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াইলাম। সাজ্জাদ তখন মাইশাকে উদ্দেশ্য করে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাইশা তখন বলল, ধন্যবাদের কিছুই নেই, আল্লাহ তাআলা যেটা কপালে রাখছে সেটাই হবে, আর আমি আমার জায়গা থেকে যা পেরেছি তাই করছি। একজন মানুষ হিসাবে এটা আমার করাই উত্তম। তারপর তারা অনেকক্ষণ সেখানে বসে কথা বলল। আসলে মানুষের বিপদে মানুষকে চেনা যায়। জীবন যুদ্ধে আমাদের সবার বিপদের সম্মুখীন হতে হবে, এবং সেই যুদ্ধে বোঝা যায় কে আপনার আপন আর কে আপনার পর। সেখানে বসে থাকাকালীন মাইশার মোবাইলে একটা কল আসলো। মাইশা কলটা ধরলো। মাইশা কলটা ধরে বলল, আম্মু বলো, কি বলবে? ওই পাশ থেকে মাইশার আম্মু বলল, তুই কোথায়? বাসায় আয়, তোর জন্য আমি সে কখন থেকে বসে আছি। মাইশা তখন বলল, আম্মু তুমি কখন আসলে? আমাকে আগে বলনি কেন? আচ্ছা তুমি বাসায় থাকো, কিছুক্ষণ পরে আমি আসছি। আমি একটু হাসপাতালে আসছিলাম। হাসপাতালের কথা শুনে মাইশার আম্মু বলল, কেন তুই হাসপাতালে গিয়েছিস? তোর কি কোনো কিছু হয়েছে মা? মাইশা তখন বলল, আম্মু আমার কিছু হয়নি, ওই যে তোমাকে বলছিলাম না, একটা ছেলেকে আমি রক্ত দিয়েছি, ওকে দেখতে এসেছিলাম। মাইশার মা বলল, ও ওই ছেলেটা ঠিক আছে তো? তখন মাইশা বলল, হ্যাঁ এখন মোটামুটি ভালো আছে। তখন মাইশার মা বলল, সবই আল্লাহ তাআলার রহমত। এই বলে মাইশার মা ফোনটা রেখে দিল। সাইমনকে উদ্দেশ্য করে মাইশা তখন বলল, এই যে সাইমন সাহেব, আমাকে বাসায় যেতে হবে, তাহলে আমি উঠি। তারপর সাজ্জাদকে উদ্দেশ্য করে বলল, আপনি আপনার নিজের যত্ন নেবেন, ঠিক আছে, ভালো থাকবেন। সাজ্জাদ তখন বলল, আচ্ছা ঠিক আছে, আর আপু আপনি সাবধানে যাবেন, আর আমি সব সময় আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। কখনো যদি আমার প্রয়োজন হয় আমাকে বলবেন। মাইশা বলল, ঠিক আছে। মাইশা উঠে চলে যাচ্ছে দেখে সাইমন তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে যাই। আর এই যে ভাই কথাটি সাজ্জাদকে উদ্দেশ্য করে বলছে, আপনি আপনার যত্ন নিয়েন আর ওষুধ ঠিক মতো খাইয়েন, পরে কখনো দেখা হবে ইনশাল্লাহ। তাহলে আজকে আসি। এই বলে সাইমন মাইশার সাথে বের হয়ে যায়। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলা হয়নি, মাইশার বাবা ছোটবেলায় মারা যায় যখন মাইশার বয়স 4 বছর ছিল, আর ওর বাবার মৃত্যু হয়েছিল অকাল মৃত্যু, কারণ তিনি রোড অ্যাক্সিডেন্ট করছিল। হাসপাতালে নিয়ে আসার পর রক্তের খুব প্রয়োজন ছিল, কিন্তু দেওয়ার মতো এমন একটা মানুষও পাইনি। তারপর থেকে যখন মাইশা এই কথাগুলো শুনলো তার মার কাছ থেকে, সেখান থেকেই মাইশা একটা প্রতিজ্ঞা করে, যখন যে কোনো মানুষ বিপদে পড়বে, যদি নিজে তাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারবে, তাহলে সে কখনো পিছুপা হবে না, নিজের সবটা দিয়ে তাদের বিপদে পাশে দাঁড়াবে। আর আপনারা হয়তো ভাবছেন মাইশার মা কোথায় থাকে। আসলে মাইশার মা একটা স্কুলের শিক্ষক। মাইশার বাবা মারা যাওয়ার পর থেকে একটা স্কুলের শিক্ষক হিসাবে কাজ করছে, আর সেখানে থেকে মাইশার পড়ালেখা এবং সংসারের খরচ তিনি চালান। মাইশার কোনো বড় ভাই বোন কিছুই নেই। মাইশার মায়ের নাম হলো নাজমা বেগম।
অনেক কষ্ট করে তাদের সংসারটা গুছিয়ে নিয়েছে। মাইশাদের বাসা থেকে স্কুলের দূরত্ব বেশি থাকার কারণে মাইশার মা একটা বাসাতে থাকে, যেখান থেকে স্কুলের দূরত্ব অনেকটাই কম। আর তিনি প্রতি সপ্তাহে মাইশাদের বাসায় আসে। আর আজকেও তাই হলো, মাইশার বাসায় এসেছে কিন্তু মাইশাকে দেখতে পাইনি। এদিকে সাইমন মনে মনে একটা কথাই ভাবছে, সাজ্জাদের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরও পরিবারের কেউ কেন তাকে দেখতে আসলো না? নিশ্চয়ই কোনো একটা কাহিনী আছে। এই প্রশ্নটা বারবার সাইমনের মাথায় ঘুরছে। তারপর মাইশা একটা রিক্সা ডাকলো, সাইমনের কিছুটা দেন ফিরল। মাইশা রিক্সাতে উঠে সাইমনকে উঠতে বলল, কিন্তু সাইমন নিচে দাঁড়িয়ে আছে। তখন মাইশা বলল, কি হলো, আপনি উঠছেন না কেন? আপনি তো আমার সাথে একই পথে যাবেন। সাইমন তখন বলল, আমি কি আপনার পাশে বসবো? মাইশা তখন বলল, হ্যাঁ, আমার পাশেই তো বসবেন। কেন, কি হয়েছে, কোনো সমস্যা? সাইমন তখন বলল, না, কোনো সমস্যা না। সাইমন আর কিছু বলতে যাবে তার আগে থেমে গেল, কিছু একটা ভেবে তারপর উঠে বসলো। মাইশা বলল, আপনি তো ঘাবড়াচ্ছেন কেন, কোনো কিছুই তো হবে না। তখন সাইমন বলল, এ মানে আজ প্রথম কোনো মেয়ে মানুষের সাথে রিস্কায় বসলাম, লোকে দেখলে কি ভাববে? তখন মাইশা বলল, আপনি মেয়ে নাকি আমি মেয়ে? সাইমন মাথা নাড়িয়ে বলল, আমি। তখন মাইশা বলল, চুপচাপ বসে থাকেন। আর রিস্কাওয়ালা মামা, আপনি চলেন তো। মাইশার পাশে বসে থাকা সাইমনের শরীর যেন পুরোটা ঘামছে, তার কারণ ও কখনো কোনো মেয়ের সাথে বসেনি। তাছাড়া মাইশা একটু পর পর সাইমনের দিকে লজ্জায় শেষ। মাইশার হাতটা তার হাতে পড়তেই ও যেন একটা কাঁপুনি দিয়ে উঠল। মাইশা বলল, এই কি হয়েছে আপনার? সাইমন বলল, কিছু না। এমন সময় সাইমনের কলটা বেজে উঠল, কিন্তু সেই দিকে সাইমনের কোনো খেয়াল নেই। তখন মাইশা বলে উঠল, এই যে মিস্টার, আপনার মোবাইলে কল আসছে। কথাটা শুনে সাইমনের হুঁশ ফিরল। এতক্ষণ তার কোনো হুঁশই ছিল না, কারণ সে উদাস মনে মাইশার কথা ভাবছিল। তারপর সাইমন সত্যি সত্যি তাকিয়ে দেখে তার ফোনে কল আসছে। সাইমন কলটা রিসিভ করলো। ওই পাশ থেকে সাইমনের পিএ বলল, স্যার, আপনাকে একবার এতিমখানায় আসতে হবে, বাচ্চারা সবাই আপনাকে দেখতে চাচ্ছে এবং কি হুজুররাও বলছে আপনার সাথে নাকি কিছু কথা আছে। সাইমন তখন বলল, আচ্ছা ঠিক আছে, একটু পরেই এতিমখানাতে চলে আসছে। আমি এখন একটু বাইরে আছি, কিছুক্ষণ সময় লাগবে। এই বলে সাইমন কলটা কেটে দিল। আর মাইশাকে উদ্দেশ্য করে সাইমন বলল, আচ্ছা শুনেন, আমি এখানে নেমে যাচ্ছি, আপনি তাহলে চর্চা করেন। মাইশা তখন বলল, কেন, আপনি কোথায় যাচ্ছেন, বাসায় যাবেন না? সাইমন তখন বলল, না, একটু এতিমখানাতে যাব। মাইশা তখন বলল, এতিমখানাতে কেন? সাইমন তখন বলল, আসলে আমার একটা এতিমখানা আছে, সেখানের হুজুরদের সাথে দেখা করতে হবে। আর বাচ্চারা নাকি আমাকে দেখার জন্য বাহিনা করছে। আসলে আমি তাদেরকে অনেক ভালোবাসি। কথাটা শুনে মাইশা মনে মনে ভাবলো, লোকটা কতই না ভালো, এতিম মানুষদের জন্য কত কিছু চিন্তা করলাম। এই যুগে এসে এমন মানুষ দেখতে পাবো তা কখনো ভাবিনি। আজ মনে হয় এমন মানুষের কারণে পৃথিবী ধ্বংস হচ্ছে না। আর একটা কথা বলি কি, এই পৃথিবীতে আপনি যদি স্বার্থ ছাড়া সবসময় মানুষের পাশে থাকেন, তাহলে বিপদ আসুক আর না আসুক, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই আপনার পাশে থাকবে। আসলে মানুষটাকে যতই দেখছি ততই যেন পাগল হচ্ছি। প্রথম যখন দেখছিলাম তখন খারাপ ভাবলাম, কিন্তু আজ না, উনি অনেকটাই ভিন্ন, মনের মতো একটা মানুষ। এসব ভাবছে, কিছু বলছে না। মাইশার চুপ থাকা দেখে সাইমন তখন বলল, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই বলে সাইমন রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করবে। এমন সময় মাইশা বলল, আচ্ছা, আমাদের কি আর দেখা হবে? তখন সাইমন বলল, যদি কপালে থাকে তাহলে কোনো না কোনো মাধ্যমে আমাদের যোগাযোগ অবশ্যই হবে। তাছাড়া আমার নাম্বার তো আপনার কাছে আছে, আর আপনার নাম্বারও আমার কাছে আছে। যদি কোনো প্রয়োজন হয় তাহলে আপনি কল করবেন, অবশ্যই যত পারি আপনার পাশে থাকব। তখন মাইশা বলল, ঠিক আছে, অবশ্যই কথা হবে, যেহেতু আপনার নাম্বার আমার কাছে আছে। সাইমন বলল, আচ্ছা এখন আমি আসি।
এই বলে সাইমন সেখান থেকে চলে গেল। আর মাইশা রিস্কাওয়ালা মামাকে উদ্দেশ্য করে বলল, এই রিস্কাওয়ালা মামা চলেন। এদিকে নীলা যখন বাসায় আসলাম, তখন নীলার বাবা নীলাকে উদ্দেশ্য করে বলল, তুই যদি আমার মেয়ে হয়ে থাকিস তাহলে ওই সাজ্জাতের কথা ভুলে যাম। নীলা ওর বাবা